হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি আবার একটা নতুন ভিডিও দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের একটা নতুন ধরনের রেসিপি, চিকেন পটলের দোলমা। স্বাদটা নিয়ে কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নায়। দেখে আসি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। এখানে আমি 9 পিস পটল নিয়েছি। পটলগুলোর উপরে খোসা ছাড়িয়ে নিয়েছি, সাথে ভিতর থেকে বীজগুলোকে বের করে নিয়েছি। দেখুন কিভাবে করেছি। নিয়েছি আদা রসুন বাটা, আর পটলের ভিতরে যে বীজগুলো ছিল সেগুলোকে আমি ফেলে দিইনি, এগুলোকেও বেটে নিয়েছি। এটা আমি পুর বানাতে ব্যবহার করব। নিয়েছি পেঁয়াজের পেস্ট, আর আলুগুলোকে আমি একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এটা পুর বানাতে ব্যবহার করব, তাই এটাকে বড় কাটা যাবে না, ছোট ছোটই করতে হবে। নিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আর মাংসগুলোকে আমি কিমা করে নিয়েছি ব্লেন্ডারে দিয়ে। 200 গ্রামের মতো নিয়েছি। নিয়েছি শুকনা মরিচ বাটা, জিরা বাটা, নিয়েছি 2-3টে তেজপাতা, গোলমরিচ গুঁড়ি ও গরম মশলার গুঁড়ি। এবার চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলেই দিয়ে দিচ্ছি সরিষার তেল। ইচ্ছা করলে আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা 2 টেবিল চামচের মতো। এবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম জিরা বাটা 1 টেবিল চামচের মতো, শুকনো মরিচ বাটা 1 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আলুটাকেই আগে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে একটু ভেজে এবার চিকেনটাকেও দিয়ে দিব। আবারও নেড়েচেড়ে একসাথে ভালো করে মিশিয়ে নিব। পটলের বীজটাকে যে বেটে রেখেছিলাম এবার সেটাকেও দিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেই পুরটা করতে হবে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ি। আমার পুরটা প্রায় হয়ে গেছে, তাই শেষ পর্যায়ে গরম মশলা গুঁড়ি দিয়ে দিচ্ছি। আমার পুরটা রেডি হতে প্রায় 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। আপনাদের একটু বেশি বা কম সময় লাগতে পারে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব পটলের ভেতরটা ভরাট করবার জন্য। তো এবার পটলের ভেতরটা পুর দিয়ে ভরাট করে নেওয়ার পালা। আমি এভাবে করে নিচ্ছি। আসলে চামচের চেয়ে হাতটা ব্যবহার করলে বেশি সুবিধা হয়। এবার আমি পটলের সাইজ অনুযায়ী মুখটাকে খুঁজে নিয়ে একটা স্টিক দিয়ে মুখটাকে আটকে নিচ্ছি পটলের সাথে। একদম এপিট ওপিট করে গাঁথতে হবে যেন খুলে না যায়। এভাবে করে আমি সবগুলো পটলের ভিতরে পুরটা দিয়ে নিচ্ছি। পরে আমি 2টো করে স্টিক ব্যবহার করেছি,
যাতে করে মুখটা পটল থেকে খুলে না যায়। দেখুন এভাবে করে করেছি। এবার আমি পটলে লবণ হলুদ মেখে নিচ্ছি, একটু তেল দিয়ে নিচ্ছি যাতে করে লবণ হলুদটা সুন্দরভাবে মেখে থাকে পটলের গায়ের সাথে। আমি একটা একটা পটল নিয়ে লবণ হলুদ মেখে নিচ্ছি আলতো হাতে, যাতে করে পুরটা ভেতর থেকে বেরিয়ে না আসে। আলতো হাতেই করতে হবে এটা। লবণ হলুদ মাখা শেষ। এবার পটলগুলোকে ভেজে নেওয়ার পালা। একটা প্যান গরম করে তেল দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। একটা একটা করে পটল দিয়ে দিচ্ছি। পটলগুলোকে খুব আস্তে আস্তে করে উল্টাতে হবে। এটা কোনো প্রকার প্রেসার ক্রিয়েট করলে মুখগুলো খুলে যেতে পারে। পটলগুলোকে হালকা ভেজেই তুলে নিতে হবে, বেশি ব্রাউন করে ভাজা যাবে না। প্যানে অবশিষ্ট যে তেলটা রয়েছে তাতেই আমি রান্না করব। দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা, কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম সেটাকে এবার আমি দিয়ে দিব। দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। এবার সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। জিরা বাটা 1 চামচ, মরিচ বাটা 1 চামচ। মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি হলুদ 1/2 চামচের মতো। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই মশলাটাকে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এতে পানি দিয়ে দিচ্ছি আমি। খুব বেশি পানি দিব না। এবার আমি অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এবার একটা একটা করে পটল দিয়ে দিব। লবণ মরিচটা এ পর্যায়ে আপনারা একটু চেক করে নিতে পারেন আমার মতো যে ঠিক আছে কিনা। ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিব। গরম মশলার গুঁড়িটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে গরম মশলার ফ্লেভারটা একটু তীক্ষ্ণ হয়। ঢাকনা দিয়ে ঢাকলে হয় কি, গরম মশলার ফ্লেভারটা একটু তীক্ষ্ণ হয়, একটু বেশি ঝাঁঝালো হয়। এবার আমি ঢাকনাটা তুলে নিব। আমি প্রায় 1-2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ওয়াও, ঢাকনাটা তুললে জাস্ট ওয়াও একটা ফ্লেভার বের হয়। আমার পটলের দোলমাটা বানানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিব। চলুন তাহলে দেখা যাক আমার পটলের দোলমাটা কেমন হলো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে করে পরের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।